ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। ভাই এদিকে রে, এদিকে ভাই। গুড মর্নিং ভাই। ভাই সকাল সকালে ঠিকই রে। কাইডে নতুন বছরটা ঢুকেলে শালা বুঝতেও পারলিনি। তুই বুঝবে কেন? তুই মশাই ঢুকে বিড়ি খাবিছু? দূর বানা, বিড়ির কথা কইস না লাউরা। বাপ সকালে সোয়ারের মতো ফিরছে। কেন রে, কি হয়েছে রে ভাই? তোরা তো জানিস ভাই, আমার সকালে হাঁকতে গেলে বিড়ি ছাড়া গু বেরোয় না। সকালে বাপের বিড়ি চুরি করতে এলে সোয়ারের মতো ফিরছে, অকত পিছনে ব্যথা না। ভাই কিটা হয়েছে একটু বল খুলে আমরা শুনি তাহলে। Flashback. আজকাল কাশিটা এত বেড়েছে। এখানে জ্বালা বুড়া বয়সে কোমরটা ভাঙলো রে জ্বালা। তুই কি করলো রে জ্বালা? ও বাবা রে, বুড়া বয়সে রে। এখানে শুয়েছো কেন রে তুই? বাবা, আমি আজকে সকালে ফোনে দেখেছি বেটার ওপর দিয়ে যদি বাপ পা তুলে যায়, বাপের বয়স দীর্ঘ হয়। छोटा सा मेरा जहां है। বালতি হবে আমার। এখানে ওই বিড়ি প্যাকেট রাখি, বিড়ি প্যাকেট আমার কাছে গেল খুনি। হ্যাঁ, আরে মাসির ছিল ওটা কি লুকাচ্ছিস রে? দেখে সুরের বাচ্চা বাপের বিড়ি চুরি করে খাচ্ছে। শালা সুর বাপের বিড়ি চুরি করে খাবা শালা। বাবা, আমি আর কোনোদিন বিড়ি চুরি করবো না। তোর একটা করে বিড়ি প্যাকেট নিয়ে বানা পালের ঘরে থাকবো না, একটা বিড়ি খেতে দেয়নি, আরো সুরের মতো পেটাচ্ছি। তোকে থাকতে হবে না রে গুলাম, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। শালা বিড়ি ঘোর মাল একটা। আজকে এই কাণ্ডটা ঘটলো আমার সাথে, খুব খারাপ হয়েছে বটিবে তোর সাথে। হ্যাঁ ভাই, ঠিক আছে, যা করছি কর, মানে মাথা ব্যথা করি না। একটু মাঠের দিন ঘুরে আসি। চল A few moments later. ও দাদা, যাবো। আরে আয় ভাই আয়। ঠিক আছে ঠিক আছে, সব লোককে গল্প শুনিব। গল্প শুনু তো, হাসির গল্প। আজকে সব লোককে যে গল্পটা শুনাইবো, সেই গল্পটা হচ্ছে এক জায়গায় একটা বড় টাকার, কত বড় টাক কম্পিটিশন হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন দেশ দিয়ে বিভিন্ন লোক আসছে। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকজন আসছে, কার কত বড় টাক। তারপরে এখন একটা দেশের একটা লোক আইছে রে, সব লোক এরকম টাক দেখাটে। এবার জানে বিচারক ছিল, তাহলে বলে তোমার এত বড় টাক, তোমার এত বড় টাক। হ্যাঁ ঠিক আছে, এবার খাতা পাতা লিখে দিল। এখন সব লোকের অনেক বিভিন্ন রকম দেশ দিয়ে আইসা বিভিন্ন রকম টাক দেখিছে। এখন আমানকে ইন্ডিয়ার একজন পূর্ব মেদিনীপুরের একজন লোক আসছে। পূর্ব মেদিনীপুরের একজন লোক আইসা, সে এখন বলে রে শালা, আমার তো এইটুকু মাথার ছোট টাক, আমি টাক দেখিলে আমার কি হবে? সে এখন কি করছে, এত বড় ক্যামেরা ধেলে তো, সে এখন তার প্যান খুলে ক্যামেরায় জাকিয়ে দিচ্ছে। তারপরে এখন সে কি করছে, যখন জানে বিচারক ছিল, তাহলে বিচারকরা বলে যে তুমি বিচার করতে আসছি, কিন্তু এটা বুঝতে পারলিনি কেন না, এত বড় টাক তো ঠিক আছে, হ্যাঁ এত বড় টাক তো ঠিক আছে, কিন্তু মাঝে এত বড় সীতাটা
কথাটা বলতে মানে পদের মাঝখানে যে গলিটা সেইটাকে বিচারকরা মাঝখানে সীতা বলে না, মানে ওটা মাথায় তো খালি টাক, তাইলে মাথায় যদি খালি টাক একটাও চুল নেই মাথায়, তাহলে চুল নেই মাজু সীতা গাই নয়। আবার একটা থাম 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 আবার একটা হবে তো? আবার একটা হবে, ঠিক আছে। এখন আরেক জায়গায় কি হয়েছিল, এরকম একটা বড় বড় ব্যাগ সব অনেক বড় বিদেশে এক জায়গায়, ঠিক আছে, পাদের কম্পিটিশন হয়েছিল। শুন শুন এবার এখন আবার এরকম বিভিন্ন দেশ দিয়ে বিভিন্ন লোক আসছে, ঠিক আছে। আবার আমাদের ইন্ডিয়া পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম দিয়ে এবার একজন যাইছে, ঠিক আছে। এবার এখন সব লোক বিভিন্ন দেশ দিয়ে আইসা কে এরকম এগুলো কখন দাম করে একটা পা দিচ্ছে, এমন পাচ্ছে পিছনের দাঁড়া পিছনের দেওয়াল থেকে এমন পাচ্ছে পিছনের দেওয়াল ভেঙে পাইছে। আবার একজন আসছে, ঠিক আছে, সে এখন আবার আইসে এমন জোরে পাচ্ছে উপরের যে ধামনা থাকলো নিচে খুলে পড়ছে। আবার একজন আসছে, সে আবার এমন পাচ্ছে ক্যামেরাম্যান যে থাকলো তো ক্যামেরা লেন্স ভেঙে পাইছে, ঠিক আছে, এমন পাচ্ছে, ঠিক আছে। তারপরে অনেকক্ষণ পরে যে যাইছে সে ওখানে আমাকে নন্দীগ্রাম যাইছে, আবার ঘর দিয়ে মুলা টুলা খেয়া যাইছে, ঠিক আছে। আমাদের মস্তার ঘাটে ক্যালেন্ডারে লালা দিয়া সে এখন যাইছে, যে করে সে কি করছে মাইক্রোফোন থাইলো, মাইক্রোফোনে পন থেকে পেদিয়া দিয়া চুপচাপ পাইছে। যখন যে বিচারক থাইলো সে বলে কি হলো এ মানে পাদলো কোনো বুঝা গেল নি, কোনো শোনাও গেল নি, কি হলো ব্যাপারটা। এবারে কি হয়েছে একটুক্ষণ পরে ব্যাগ লোক ছুটিয়া বাজারে গিরগিতে করে কি রে বাবা, এবার ছুটিয়া বাজারে কেন ব্যাগ লোক তো মাথা খারাপ করে ছুটিয়া বাজারে গেল কি ব্যাপার। তারপরে যখন ব্যাগ লোক একটু কাজকে এসে এ বাবা মানে তার পাদে কোনো সাউন্ড হয়নি, কোনো আওয়াজ নেই, কিন্তু বিকট গন্ধ। সে পাদের গন্ধে মানে সেটি কোন নেই আর মানে পুরস্কারের এত বড় ট্রফিটা, শুধু ট্রফিটা পড়েছে আর যে পাত্র সৌ দাঁড়িয়েছে, ঠিক আছে, মানে আমাকে লালা দাঁড়িয়েছে আর ট্রফিটা দাঁড়িয়েছে, আর যে বিচারক টিচারক খেলো সেটি নেই, ব্যাগ ছুটিয়া এত দুর্গন্ধ ব্যাগ ছুটিয়া বুঝতে পারছি। এই হচ্ছে পাদের কম্পিটিশনের গল্প। শালা পড়ার নাম নেই, শালা না গল্প মারবো শালা, উঠ।